লাইফে মাঝে মাঝে আমরা কিছু সাইকোলজিক্যাল প্রবলেমস ফেস করে থাকি। এমন প্রবলেমসের সলিউশন নিয়ে এবারে আপনাদের জন্য থাকছে আমাদের কাউন্সেলিং এক্সপার্ট টিপস। অনেকের মধ্যে দেখা যায় যে কেউ খুব রেগে গেলেই খুব গালাগালি করে থাকে এবং সাধারণত অন্যের মনে আঘাত দিয়ে কথা বলা, তার বাবা মা তুলে হলো কথা বলা বা নানা ধরনেরই হলো বাজে শব্দ সে ইউজ করে। এবং এটা দেখা যায় যে সে তার স্পাউসের সাথে অর্থাৎ জীবনসঙ্গীর সাথে শুরু করে তার বন্ধুবান্ধব, বাচ্চা বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এটা করে পড়ে এবং এটা হয়তো বা অনেক ক্ষেত্রে সে নিজেও জানে যে গালাগালি করাটা হয়তো খারাপ বা পরে সে অনুতপ্ত হয়, কিন্তু এটা সে আসলে অনেক সময় কন্ট্রোল করতে পারে না। তো প্রথমে হলো যে এক্ষেত্রে আমি বলবো হলো যে যখনই হলো আসলে কেউ এ ধরনের কোনো আচরণ করছে তাহলে সাধারণত দেখা যায় যে এই যে রাগটা সে নিয়ন্ত্রণ করতে পারে না। কোনো না কোনো কারণে যদি আসলে কেউ উদ্বেগ বা অতিরিক্ত উদ্বেগ বা অ্যাংজাইটির মধ্যে থাকে বা যে সহজে স্ট্রেস কোপ করতে পারে না, সে কিন্তু সহজে হলো তার মেজাজ খারাপ করে ফেলে। যে অল্পতেই রেগে যাওয়া, কারোর সাথে হলো কোনো মানে অতিরিক্ত খারাপ ব্যবহার করা এবং তার নিজের কন্ট্রোলের মধ্যে না রাখা, এই জায়গাটা আসলে তাদেরই দেখা যায় যারা হলো আসলে কোনো রকমের কোনো স্ট্রেস কোপিং অ্যাবিলিটিটা একটু কম থাকে। তো এক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে যখনই কেউ এরকম খুব রেগে যাচ্ছে বা তার একেবারেই হলো কোনো নিয়ন্ত্রণ থাকছে না, সেক্ষেত্রে যার সাথে রাখছে সেক্ষেত্রে অন্য পক্ষের চুপ থাকা ভালো। কারণ যখনই হলো সেটাতে রেসপন্ড করবে, সে কিন্তু হলো যে আরও দ্বিগুণ ত্রিগুণ মাত্রায় সে এই আচরণটা করে থাকবে এবং হলো পরিবেশটা আসলে খারাপ করবে। অ্যাটলিস্ট হলো যে যার সাথে সেটা করছে তার এটা মাথায় রাখতে হবে যে আমি এটা যখন তার মাথা ঠান্ডা হবে তখন সে আসলে এই বিষয়টা নিয়ে সে কথা বলবে। আসলে যেটা হয় যখনই কারোর সাথে গালাগালি করা হয় তার কিন্তু একেবারেই হলো মানে তার আত্মসম্মানের উপর আঘাত পড়ে এবং আমাদের যে একদম ব্যক্তিত্বের যে মূল জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। স্বাভাবিকভাবে হলো যে গালাগালি করছে তার সাথে কিন্তু একটা সম্পর্কের দূরত্ব তার তৈরি হয়। যদিও অনেক ক্ষেত্রে এটা পরিবারের নিকটজন যারা তারা কনসিডার করে থাকে যে না, সে হয়তো বা রেগে গেলে এরকম করে, পরবর্তীকালে সে যখন আবার মাথা ঠান্ডা থাকে তখন সে খুব ভালো মানুষ। কিন্তু তারপরেও কিন্তু এই জিনিসটা এক ধরনের দূরত্ব তৈরি হয়, অর্থাৎ সম্পর্কের অবনতিটা একটা মানে খুব একটা গ্রেভ কনসিকুয়েন্স এই ধরনের আচরণের ক্ষেত্রে। তো মানে প্রথমত আসলে যদি আমরা যে ব্যক্তির ক্ষেত্রে আমরা বলি যে যখনই আসলে সে রেগে যাবে বা যখনই তার মনে হবে যে একটা কোনো সিচুয়েশন তার তৈরি হচ্ছে যেটাতে সে এরকম আচরণ করবে, সেক্ষেত্রে তার কিছুক্ষণ নিজের সাথেই হলো আসলে যে ওই জায়গাটা থেকে ত্যাগ করা উচিত। অর্থাৎ বা যে ব্যক্তির সাথে তার রাগটা হচ্ছে সেই ব্যক্তির সামনে থেকে আসলে তার সাথে সাথে সরে যাওয়া উচিত এবং তার নিজেকেই এটা বলা উচিত যে এটা নিয়ে সে কথা বলবে, কিন্তু এখন না, পরে কথা বলবে। আর একটা জায়গাও আমাদের আসলে মাথায় রাখা ভালো যে সন্তানের সামনে অ্যাটলিস্ট এই জিনিসটা যেন একেবারেই করা না হয়। কারণ সন্তানের সাথে যখনই আপনি করছেন, সন্তান কিন্তু এই শব্দগুলো শিখে ফেলছে এবং সন্তানও যখন হলো যে সে কোনো রকমের কোনো স্ট্রেসের মধ্যে পড়বে বা সে যখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে বা রেগে যাবে, সেও কিন্তু হলো খুব স্পন্টেনিয়াসলি এই গালাগালিটা সে করে ফেলবে। এটা কিন্তু সে তখন আপনার সাথেও করতে পারে এবং তার অন্যান্যদের সাথেও করতে পারে। এছাড়া এ ধরনের গালাগালি বা এ ধরনের অ্যাবিউজিভ কথাবার্তা যদি দেখা যায় যে ব্যক্তির হঠাৎ করে হচ্ছে, অর্থাৎ আগে কখনো এরকম করেছিল না, কিন্তু হঠাৎ করেই তার এই আচরণের এরকম পরিবর্তন হয়েছে, সাথে সাথে অন্যান্য কিছু আচরণেরও তার পরিবর্তন হয়েছে, তাহলে আমি বলবো হলো যে আসলে কোনো সে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেটা জানার জন্য অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞ বা যে কোনো মনোবিদের এটা সাহায্য নেওয়া প্রয়োজন। এবং এক্ষেত্রে মানে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া মানেই না হলো তার কোনো মানসিক রোগ আছে, তবে যদি কোনো রকমের সে সমস্যার মধ্যে থেকে যেয়ে থাকে তাহলে কিন্তু সেটা সে সমাধান করা সম্ভব। কাজে গালাগালি নিয়ন্ত্রণ করুন, সুস্থ জীবনযাপন করুন।